হ্যালো গাইস, হাউ আর ইউ? আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এই যে দেখছো তোমার বর্গ নির্ণয়ের যে এখানে দেখো, সেদিন আমরা করেছি 3টি, শুধু 2টি দিয়ে বর্গ করেছি। আজকে আমরা করব 3টি সংখ্যার বর্গ। তো তোমরা আজকে শিখতে চলেছো 3টি সংখ্যার বর্গ আমরা কিভাবে করব। তা চলো শুরু করা যাক। দেখো এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a আছে। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি সংখ্যা, সেদিন তো আমরা 2টা দিয়ে করেছি। আর আজকে তুমি বলতে পারো যে ভাই 3টা দিয়ে এখন আমরা আবার কিভাবে করব। তা দেখো তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা লিখবা সমাধান। লেখ তারপর লিখবা 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ সমান 3b মাইনাস 5c মাইনাস 2a এর উপরে আমরা দেব হোল স্কয়ার। তো দেখো আমরা এটা বর্গ করে নিলাম, উপরে স্কয়ার দিয়ে নিলাম, এটা তোমরা আগের ক্লাসে জানো। দেখো এখন আমাদের এটাকে করতে হবে কি, যে আমাদের যে সূত্রটা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের যে সূত্রটা আছে, তোমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের অঙ্ক করতে অনেক সহজ হবে। দেখো আমরা এখন হোল স্কয়ার সূত্র দিয়ে করবো, এর কারণে তোমার এই যে মাইনাসটা আছে, মাইনাসটা আমরা প্লাসে রূপান্তর করব। 3b প্লাস মাইনাস 5c এর উপরে এটা প্লাস হচ্ছে মাইনাস 2a এর উপরে স্কয়ার। দেখো অনেকেই তোমরা এটা বুঝতে পারো না যে এখানে মাইনাস দিলাম, সামনে প্লাস হয় কিভাবে। তো দেখো আমরা যখন এই মাইনাসটা আছে এখানে যখন প্লাস করব, তখন এটা যদি আমরা আবার ভাঙাই দিই, মানে মাইনাসে প্লাসে যদি করি আবার, তাহলে আবার মাইনাস হয়ে যাচ্ছে। যেহেতু আমরা সামনে প্লাস দিতে পারি, এটা কোনো সমস্যা না। দেখো এখন আমরা করছি যে এই যে স্কয়ার আছে, তাহলে আমরা এই সূত্রটা কি জানি, এই যে a প্লাস বি প্লাস সি এর যে সূত্রটা আছে, সেটা হোল স্কয়ারের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা এখন এখানে বসাবো। যে 3b এটার উপর স্কয়ার প্লাস মাইনাস 5c এটার উপরে স্কয়ার প্লাস মাইনাস 2a এর উপর স্কয়ার, আর হচ্ছে এখন দেব আমরা প্লাস 2 ইন্টু 3b মাইনাস 5c, আবার হবে প্লাস 2 ইন্টু 5c ইন্টু 2a মাইনাস 2a প্লাস 2 ইন্টু মাইনাস 2a আবার হচ্ছে ইন্টু 3b। তোমরা সকলে এই সূত্রটা বসিয়ে নিবা। আর এখন এটা আমরা গুণ করে দিব, যেমন এই যে এখানে আছে 3b উপর স্কয়ার আছে, তোমরা জানো এটা তোমাদের আগে ক্লাসে শিখাইছি যে 3 এর উপর স্কয়ার আছে, তাহলে 3টা দুইবার গুণ হবে, 3 3 কত হবে 9, 9 বির উপর স্কয়ার মানে বির উপর স্কয়ার প্লাস
এই দেখো 5, এটার সামনে কিন্তু আমরা আগে বলেছি যে এটা এখন গুণ অবস্থায় আছে, দুইবার যদি গুণ হয় তাহলে মাইনাস, তো দুইবার গুণ হলে কি হয় প্লাস, সে কারণে আমরা এখানে দিলাম প্লাস। দেখো মাইনাস মাইনাসে প্লাস 5, 5 5 25, 25 সির উপর স্কোয়ার প্লাস। এখন দেখো এই যে 2, এই দেখো 2 মাইনাস, এখানে স্কোয়ার, এখানে আছে মাইনাস, এর উপরে স্কোয়ার তার মানে প্লাস, 2 এর উপরে স্কোয়ার আছে, 2 দুগুণে 4 4, এর উপরে স্কোয়ার, এর উপর স্কোয়ার, এরপরে দিব আমরা যে এখন এখানে কিন্তু প্লাস আছে, এর সামনে প্লাস আছে, এর সামনে আছে মাইনাস, তার মানে এই যে মাইনাসে প্লাসে, এখন আমরা এই সব কয়টাকে গুণ করব, এই তিনটা একসাথে গুণ হবে, এর সামনে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো আমাদের গুণ করতে হবে, যেমন এই যে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন 2 গুণন 3 গুণন 5, 3 দুগুণে 6, 5 6 30, তাহলে হলো 30, এখানে কি আছে বি, পিছনে আছে সি। মাইনাস প্লাসে মাইনাস হইলেও আবার মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তার মানে এখানে কি হবে প্লাস। এই তোমরা এই চিহ্নগুলো অবশ্যই খেয়াল রাখবা, এগুলোর কারণে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হয় এবং তোমরা অঙ্কটা সঠিকভাবে করতে পারো না। এই চিহ্নগুলো তোমরা খেয়াল করবা, যে এই যে মাইনাস আছে প্লাস আছে তিনটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যদি আমরা এই প্লাসের সাথে আবার যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই যে হইল প্লাস। এখন দেখো 2 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এখানে হবে 20 20, আর সি এ। তোমরা সি এ না লিখে, যে সিটা আগে আছে এটা পরে আছে, কিন্তু তোমার যখন আমরা ইংলিশে বর্ণমালা বলি তখন এসি এর পরে কিন্তু সি আসে, সেক্ষেত্রে তোমরা এটা আগে লিখবা সিটা পরে লিখবা, এখানে লিখবা এ, এখানে লিখবা সি। এখন দেখো আবার প্লাস, এটার সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে আবার মাইনাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, এই দিলাম আমরা মাইনাস, মাইনাস এখন হচ্ছে 2, 2 আর 2, 2 দুগুণ 4, 3 4 12, 12 এ বি, এ বি। এই যে তোমাদের অঙ্কটা হয়ে গেল, এ পর্যন্তই, এটাই অ্যান্সার। এসএসসি ব্যাচ যারা আছো তাদের উদ্দেশ্য বলতেছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।